আজ আমি তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের পাউরুটি। আমার রেসিপির প্রতিটি স্টেপ যদি ফলো করে আপনারা পাউরুটি তৈরি করেন তাহলে আশা করি আপনাদের পাউরুটিটাও এইরকম সফট এবং টেস্টের দিক থেকেও একেবারে বেকারি পাউরুটির মতোই হবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আর চেষ্টা করবেন অবশ্যই ময়দা দিয়েই পাউরুটিটি তৈরি করতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট একদম পারফেক্ট আছে। এই 1 চা চামচ ইস্ট দিলে আপনাদের কাছে ইস্টের কোনো গন্ধ আসবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণেও চিনি দিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি। আপনারা চাইলে এই পানির পরিবর্তে কুসুম গরম দুধও ইউজ করতে পারেন, তবে পুরো পানিটাই এখানে লাগবে না। 1 কাপের চেয়ে সামান্য পরিমাণে কম পানি এখানে লাগবে। এখন সব উপকরণ ভালো করে মথে নিচ্ছি। ময়দাটি ভালো করে মথে নেওয়ার পরে যখন দেখবেন এইরকম হাতের মধ্যে লেগে লেগে আসছে, সেই পর্যায়ে হাতটা ওয়াশ করে এরপরে আরও 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে ময়দাটাকে এভাবে মথে নিতে হবে 4 থেকে 5 মিনিট। এই পর্যায়ে কিন্তু ময়দাটাকে খুবই ভালো করে মথে নিতে হবে। ময়দাটাকে ভালো করে মথে নেওয়ার পরে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি এবং উপর দিয়ে ভালো করে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন একটি কাগজ বা একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে মিনিমাম 1.5 ঘন্টার জন্য। তো চলে আসলাম 1.5 ঘন্টা পর। দেখুন 1.5 ঘন্টা পর ময়দাটি ফুলে ডাবল হয়ে আছে। এখন উপরে কাগজটাকে সরিয়ে নিচ্ছি এবং উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এরপরে ময়দাটাকে প্রেস করে ভিতরে বাতাসগুলো বের করে দিচ্ছি। এখন এই পর্যায়েও 6 থেকে 7 মিনিট খুবই ভালো করে ময়দাটাকে মথে নিতে হবে। এরপর ময়দাটাকে চ্যাপটা করে এলোপাথারিভাবে ময়দাটাকে শেপ দিয়ে নেবেন এবং ময়দাটাকে আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। এখন ময়দাটাকে লম্বা শেপে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লম্বা একটা মোটা রুটি বেলে নিয়েছি। এরপর এক সাইড থেকে এভাবে রোল আকারে করে ময়দাটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে বেলনের সাহায্যে আবারও একটু লম্বা রুটি বানিয়ে নিচ্ছি। এখন আবার রুটিটাকে এইভাবে রোল আকারে ভাঁজ করে নিতে হবে। এখন পাউরুটির মল্ডে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আরও 20 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন পাউরুটির মল্ডে ফাঁকা আছে, কিন্তু 20 মিনিট পর এটি আর ফাঁকা থাকবে না, পুরোপুরিভাবে ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন মাত্র 20 মিনিট পরে পাউরুটির ডোটি অনেকটা ফুলে গিয়েছে এবং মল্ডে কোনো জায়গা নেই। তোভাবে কাগজটাকে সরিয়ে নিচ্ছি। এখন একটি ডিমটাকে হালকা একটু বিট করে নিচ্ছি। আলতো হাতে উপর দিয়ে ডিম ব্রাশ করে দিতে হবে যাতে পাউরুটির কালারটা অনেক সুন্দর আসে। ডিম ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণে সাদা তিল নিয়েছি। এই পাউরুটির ডোর উপরে আমি দেখার সৌন্দর্যের জন্য তিলগুলো ছিটিয়ে দিচ্ছি। এখন আমি পাউরুটিটাকে চুলায় বেক করে নিব। সেজন্য চুলায় সিলভারে একটি হাঁড়ি নিয়েছি এবং সিলভারের হাঁড়ির ভিতরে একটি লেখার কাগজ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটি স্ট্রেনার। এখন এই হাঁড়িটার ভিতরে পাউরুটির মল্ডটা বসিয়ে দিতে হবে আলতো হাতে। এখন চুলার আঁচ লোর চেয়ে সামান্য পরিমাণে একটু বেশি দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে পাউরুটিটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। মাত্র 30 মিনিট পরেই দেখুন আমার পাউরুটিটি কতটা সুন্দর হয়েছে। তবে চুলার আঁচের উপর ডিপেন্ড করে আপনাদের টাইমটা কম বেশি লাগতে পারে। পাউরুটিটা মল্ড আউট করে আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে নিচ্ছি যাতে উপরটা সফট থাকে। আর আমি এই পাউরুটিটাকে কেটেও দেখাবো। সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।